আলহামদুলিল্লাহ। আজকে সরাসরি আসছি কোনো কিছু না দিয়ে। পবিত্র হজ করতে যাচ্ছে মানুষ। সেই হজে কি কি আছে, কি কি নেই, এবং এই হজ করতে গেলে যেসব জায়গায় দোয়া কবুল হয় সেই সব জায়গাগুলো আমাদের সঙ্গে পরিচয় হওয়া উচিত বলে মনে করি। তাহলে যদি আমরা ভাবি যে হজ করতে যাচ্ছি, আমরা হজের ট্রেনিং নিচ্ছি, হজের সব কিছু বুঝছি, তারপরে নিজে থেকেও কিছু জানছি না, এবং কোন কোন জায়গায় হজ করার সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করেন, সেই বিষয়গুলো আমরা কতটুকু জানি। এহরাম বাঁধার পর প্রথম দোয়া কবুল হয়। এহরাম বাঁধার সময় প্রথম দোয়া কবুল হয়। 2 নম্বর, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে প্রথম নজর পড়ার সময়। যদি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর তো সবই, অবশ্যই সব, কিন্তু তার ভিতরেও সব থেকে উত্তম ইবাদতের 3টে জায়গা রয়েছে। সেই 3টে জায়গার মূল্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রচুর দিয়েছেন। তাহলে এখানে বলা হচ্ছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘরে বা আল্লাহর ঘরে প্রথম নজর পড়ার সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলে কবুল হয়। 3 নম্বরে, তাওয়াফ করার সময় কাবা ঘরের চারিদিকে ঘোরা। এই যে কাবা ঘর, এই কাবা ঘরের চারিদিকে ঘোরা তাওয়াফের সময় দোয়া কবুল হয়। আর হচ্ছে মোলতাজিম একটা জায়গা, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া কবুল করেন। 5 নম্বরে, আল্লাহর ঘরের মধ্যে, আল্লাহর ঘরে আপনি প্রবেশ করেছেন, তখন আপনি যা চাইবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার তাই পূরণ করবে, যদি আপনার খোশ নিয়ত হয়, মানে খাস নিয়ত হয়। তারপরে হচ্ছে মিজাবে রহমতের নিচে। তাহলে মিজাব কি জিনিস, রহমত কি জিনিস? তাহলে মিজাবে রহমতের নিচে, যারা আরবে গেছেন বা যারা যান তারাই ভালো জানেন, আমরা এত কিছু বুঝি না। তারপরে সাথে হচ্ছে এসব মাকামে ইব্রাহিমের পেছনে, মাকামে ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য একটা স্বয়ং দরুদ আছে, দরুদটা আপনারা জানেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকাল হামিদুম মাজিদ। ওহ, এখানে বলছে মাকামে ইব্রাহিমের নিচে। তারপরেও যেটা এসেছে সেটা নিয়ে যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন, হাফরায়, অর্থাৎ যেখানে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর গাঁথার জন্য কাদা তৈরি করেছেন, কাবা ঘর তৈরি করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালাম কাদা তৈরি করেছেন, সেই জায়গাটার নাম হচ্ছে হাফরায়। অর্থাৎ সেখানেও দোয়া করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন। এরপরে 9 নম্বরে হচ্ছে হাতিমের ভিতর। হাতিম কি? আর যারা আরবে গেছেন তারা জানেন, হাতিমের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তা কবুল করবেন। এরপর রোকনে ইয়ামিন ও হাজারে আসাওয়াদের মধ্যবর্তী জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তা কবুল করবেন। এরপরে যদি আপনাকে বলি জমজম কুমের নিকট যে আবে জমজমের পানি আজও বিদ্যমান, এবং এত মূল্যবান পানি যা পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শ্রেষ্ঠ পানি রাখা দিয়েছেন, আবে জমজম, যেটা হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোলালির ধাক্কায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নির্দেশে যেখানে যে কুয়ো অবতীর্ণ হয়েছে সেটার নাম হচ্ছে আবে জমজম। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটাকে কবুল করেন। এরপর জমজমের নিকট দাঁড়িয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার উদ্দেশ্যে পানি পান করে আল্লাহর কাছে ফরিয়াদ করে চাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালি হাতে ঘোরান না। এরপরে হচ্ছে সাফা ও মারোয়া পাহাড়ে যাতায়াতের সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালি হাতে ফেরান না। এরপরে হচ্ছে বাতানুল ওয়াদিতে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালি হাতে ঘোরান না।
এরপরে হচ্ছে মিনারের ময়দানে মসজিদে খায়েফে আপনি দোয়া করতে পারেন, এখানে দোয়া কবুল হওয়ার একটা জায়গা। তারপরে আরাফাতের মাঠে জবলে রহমতের নিকটে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন। মুজদালিফার মাঠে কাকর মারার স্থানে, এরকমভাবে 18টার নাম বললাম। এছাড়াও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জায়গাগুলো রয়েছে, জন্মস্থান মওলাদুন নবী, হেরা গুহা এবং সাওয়ার ঘরে, আরাকান এবং মুস্তাহিজিবে মুলতাজিমের অথবা অন্যান্য রোকনে ইয়ামিনের বিভিন্ন জায়গায় দোয়া কবুলের জায়গা রয়েছে। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।